হুমায়ুনের ভিডিও দেখেছেন? হ্যাঁ দেখেছি। দাবি করা হচ্ছে যে হুমায়ুন কবির অবৈধভাবে বিজেপির সাথে টাকা নিয়েছে। মনে হচ্ছে এটা মনে সত্যি, হচ্ছে ও হুমায়ুন ভক্ত আমরা নাই, কিন্তু ওটা প্রভাব পড়বে ভোটে? প্রভাব 100 বার পড়বে। এখানে সবই যা আছে ও প্রভাব পড়বে, প্রভাব পড়বে না? ও প্রভাব যদি না পড়বে তাহলে ও টাকা লেছে মুসলমানদের শেষ করে দিচ্ছে, কি হয় কি করি? আর নওদা দেখি কাকে চাইছেন? আমরা মতিন মাসে আছি, কংগ্রেসকে চাচ্ছি। আমরা ছোট থেকে কংগ্রেস করি, কংগ্রেসের ভক্ত, কংগ্রেস চাই, অন্য দল চাই না। আমরা হারুক যদি দেখবো না। কংগ্রেস তো 70 বছর দেশে ছিল, তেমন তো উন্নতি করতে পারে। তাও তো বেঁচে আছি, তাও তো বেঁচে আছি, 70 বছর না তাও তো বেঁচে আছি, মরিনি তো। কাকে চাইছেন আপনাদের বিধানসভাতে? মতিন মাস্টার কংগ্রেস থেকে? কংগ্রেস থেকে আবার নতুন করে চাওয়ার কি দরকার? না, ও আমার বাবার পকেট বাজার সব আমাদেরই থাকে, যে সব আমাদের গোষ্ঠীর মধ্যে সব কংগ্রেস। আমাদের মামু হয়েছে এখানে সব আপনাদের আদিপুরুষ থেকে কংগ্রেস করেছে? হ্যাঁ। বংশধরভাবে কংগ্রেস করেছে, তার জন্য কংগ্রেস চাইছেন না, নাকি আমার মামু আমার এখানকার উপপ্রধান। পরিবারে কংগ্রেস করে তাই কংগ্রেস চাইছেন? হ্যাঁ। কোনো উন্নতি বা ডেভেলপমেন্টের জন্য নয়? কি উন্নতি আসবে, কি আমার উন্নতি আসবে, কি শুনেছেন শুনেছে ওটা প্রভাব পড়বে ভোটে? বলতে পারে। আমরা কংগ্রেস চাই, আমরা কাউকে চাইনি। কংগ্রেস? আমরা কংগ্রেস, কংগ্রেস কেন? আমরা ছোটবার থেকে বাপ দাদা কংগ্রেস করেছে, এখন আমরা কংগ্রেসই করবো, আমরা কাউকে চাইনি। আপনার মতামত? আমরা কংগ্রেস পার্টি করি দাদা। কংগ্রেস চাওয়ার কারণ কি? কিছু কারণ না, একটা পার্টি করি, কংগ্রেসকে ভোট দিই, কংগ্রেসের দলে আসি, এইটাই প্রভাব, কিছুই না। আমার এই বয়স ভোর আমার 14 পুরুষ কংগ্রেস করে আসে, বাপ দাদারা যা করে গেছে আমরা তাই করি। বাপ দাদারা করেছে বলে কংগ্রেসে করবেন? তাই করছে। বাপ দাদারা যদি ভুল করে তো ভুলটাই পালন করবেন? তারা যদি ভুল করে থাকে ছেলেরা তো ভুল করবি। বা মেম্বার বলুন, প্রধান বলুন, রাজ্যে বলুন, দেশে বলুন, সরকার যেই আসবে আমার আদিপুরুষ করছে বলে নয়, যে দেশের উন্নতি করবে, আমার পরিবারের উন্নতি করবে, তাকেই তো চাওয়া দরকার। না না, আমরা ওই করছি তো। কেউ করছে না 3 বছর মানুষকে শেষ করে ছেড়ে দিচ্ছে। আজ এনআরসি করছে, আজ জমক করছে, আজ বেকার ভাতা দেবো না, জমক করবো, মেলা রকমের কাহিনী দেখাচ্ছে। 10 জন গেলে সে হয় একটা এমএলএ মন্ত্রী প্রধান হয়, আর তারাই তো আমাদেরকে লাথি মেরে ফেল দিছে। আজ আমাদের নিজের ভোট থেকে ভোট নাই। আপনাদের এখানে কতটা প্রভাব পড়বে হুমায়ুন কবিরের ভোট? ও বেশি প্রভাব পড়বে না, ওই নেতাদের জন্য তো ঝামেলা করছে। সরকার পাল্টের উন্নতি হবে, সরকার না পাল্টের উন্নতি হবে না। কাকে চাইছেন নওদাবাসী থেকে? আমাদের ওই মুসলিম মাস্টারই আমাদের কংগ্রেস থেকে? কংগ্রেস করি আমরা। কংগ্রেস চাওয়ার কারণ? ওই চির করে আসছে, আমরা দীর্ঘদিন করে আসতে করছে। এই চাকরি নাই, বাংলায় চাকরি নাই, বেকার যুবকদেরকে শেষ করে দিতে। হুমায়ুনের প্রভাব পড়বে আপনাদের এখানে? কিছুটা পড়বে হালকা, কালকে যে ভিডিও ভাইরাল হয়েছে ওতে কি ভোটারের যে উৎসাহ উদ্দীপনা ছিল সেটা কি কেটে যাবে? কিছু কিছু প্রভাব পড়বে, হালকা পাতলা ভোটারের উপরে প্রভাব পড়বে? পড়বে। যতটা সম্ভব এটা ফেক ভিডিও, এই ভিডিওর সত্যতা এখন পর্যন্ত মানুষের হাতে এসে পৌঁছায়নি। আপনি দেখেন যে মুসলিমের ভোট তৃণমূলের কাছ থেকে অনেক সরিয়ে এসেছে, সেই জন্য ওরা মুসলিম ভোটকে কাছে পেতে এই ফেক ভিডিওটা বানিয়ে এই জিনিসটা বিভ্রান্ত করেছে যে মুসলমানদেরকে হুমায়ুন কবির ধোঁকা দিয়েছে। আসলে এই জিনিসটা সত্যতা না। মুসলিম থেকে হুমায়ুন কবিরকে আজ থেকে দূরে সরাতে এই পরিকল্পনা। আর বর্তমানে তৃণমূলের যে অবস্থা, প্রতিটা ব্লকে, গোটা পশ্চিমবঙ্গের জুড়ে আপনি দেখেন, প্রতিটা ব্লকে তৃণমূল নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্ব মেরি ধরি খাবে। 3 ব্লক সভাপতি হাতে এমএলএ ছেড়ে নাই, এমএলএ সাথে ব্লক সভাপতি ছেড়ে নাই। নিজের স্বার্থের জন্য আপনার এই অবস্থা। বাংলায় মমতা ব্যানার্জি ক্ষমতায় আইবে না।